হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে শুনছেন সবাইকে জানাই মন থেকে স্বাগতম। আপনারা যারা নিয়মিত ভূতের গল্প শুনতে ভালোবাসেন তাদের জন্য আমার ছোট্ট আয়োজন। আপনাদের জানা এবং শোনা সত্য ভূতের ঘটনা আমাকে লিখে পাঠাতে পারেন। ঘটনা লিখে darktales360@gmail.com এই ঠিকানায় পাঠিয়ে দিন, অথবা ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও মেসেজের মাধ্যমে ঘটনা লিখে বা রেকর্ড করে পাঠাতে পারেন। আপনাদের সাথে আছি আমি মিঠু, আর আপনারা শুনছেন ডার্ক টেলস অন্ধকার গল্প। আজকে আমি আপনাদেরকে একটি ভয়ঙ্কর পুতুলের ঘটনা শোনাতে চলেছি। আশা করি ঘটনাটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ঘটনাটি যিনি লিখেছেন উনি ওনার নাম প্রকাশ করেননি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। মৌয়ের পছন্দ হয়েছে একটা টেডি বিয়ার টাইপের অদ্ভুত পুতুল। পুতুলটার চোখগুলো লাল আর মনির জায়গায় গোলাপি। নাক আছে ঠিকই, কিন্তু অনেক ছোট। আর পুতুলটার মুখ অনেক বেদনাময়। এরকম অদ্ভুত পুতুল মৌয়ের বাবা কিনে দিতে নারাজ, কিন্তু নাছোড়বান্দা মৌয়ের জেদের কাছে তার বাবা পেরে ওঠে না। অবশেষে কিনে দেয় তাকে সেই পুতুলটি। মৌ ক্লাস 7-এ পড়ে। বাবা মায়ের একমাত্র সন্তান। মৌ থাকে দত্তপাড়ার 4 নম্বর গলিতে। পুতুল হাতে পেয়ে মৌ বেজায় খুশি। অদ্ভুতভাবে বদলে গেল মৌয়ের প্রতিদিনের রুটিন। সেই পুতুলকে ঘিরেই পরিচালিত হতে থাকলো তার সারাটা দিন। স্কুল না যাওয়ার নিত্য নতুন বাহানা করছে সে। আজ মাথা ব্যথা, কাল চোখ ব্যথা, এইভাবেই চলতে থাকে তার। একমাত্র আদরের মেয়েকে বাবা কিছুতেই স্কুলে পাঠানোর জন্য জবরদস্তি করে না। আর স্কুলে যাওয়ার সময় পেরিয়ে গেলেই মৌ পুরোটা সময় সেই পুতুলের সাথেই কাটায়। অনেকবার তার মা জবরদস্তি তাকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করলেও তাকে স্কুলে পাঠাতে পারেননি। এদিকে মৌ সকাল থেকে রাত পর্যন্ত, এমনকি ঘুমানোর সময়ও সেই পুতুল সঙ্গে নিয়ে থাকে। সে পুতুলটির নাম দেয় সে অলি। অলিকে ঘিরেই তার অনেক স্বপ্ন। সে নাকি বিশ্বাস করে যে অলিরও প্রাণ আছে। সে শুধু কথা বলতে পারছে না, এটুকুই। একদিন মৌ তার মাকে ডেকে বলে, মা দেখো, অলি দুধ খাচ্ছে। মেয়ের এরকম পাগলামি দেখে মৌয়ের মা হাসতে হাসতে বলেন, আরে পাগল মেয়ে, পুতুলটা তুলো দিয়ে তৈরি, তুমি ওর মুখে দুধ দিলে তো শুষে নেবেই। মৌ কি বুঝলো কে জানে। সে হাসতে হাসতে বলল, তাহলে গঙ্গা কাকিমাকে একটু বেশি দুধ দিয়ে যেতে বলো। আজ থেকে অলিও আমার সাথে দুধ খাবে। মৌয়ের মা হাসতে হাসতে চলে যায়। মৌ পুতুলের প্রতি এতটা আকৃষ্ট দেখে তার মায়ের একটু অদ্ভুত লাগে, আবার আনন্দও হয়। কতদিন তাদের মেয়েকে এইভাবে হাসতে দেখেননি তিনি। একদিন মৌয়ের মা দেখে মৌ পুতুলটির হাত দুটো ধরে বলছে, হাঁটি হাঁটি পাপা। মৌয়ের মা হেসে বলেন, কিরে টেপি, খেপে গেলি নাকি? পুতুলকে হাঁটতে শেখাচ্ছিস যে? না মা, তুমি দেখো একদিন অলি ঠিক হাঁটতে শিখবে আর আমার সাথে দৌড় দৌড় খেলবে। এই ঘটনার পর কেটে গেছে 2 দিন। একদিন দরজার আড়াল দিয়ে মৌয়ের মা দেখে এক ভয়ানক দৃশ্য। সে দেখে যে পুতুলটি ধীরে ধীরে পা ফেলে মৌয়ের দিকে এগিয়ে যাচ্ছে, আর মৌ হেসে হেসে বলছে, এসো এসো, আরেকটু আরেকটু। ক্ষণিকের জন্য মৌয়ের মা আতঙ্কিত হয়ে পড়ে। তিনি দৌড়ে ঘরে ঢুকে দেখেন পুতুলটি এক জায়গায় পড়ে আছে, আর মৌ বলছে, এসো এসো, আরেকটু আরেকটু। নিজের চোখকে বিশ্বাস করাতে পারলেন না মৌয়ের মা। এটা কিভাবে সম্ভব? তিনি খুব ভালোভাবেই দেখেছেন যে পুতুলটা এগিয়ে যাচ্ছে মৌয়ের দিকে, কিন্তু সেই পুতুলটা হঠাৎ করে এক জায়গায় পড়ে আছে। তার মাথায় কিছুই ঢুকছে না। রাতে তিনি পুরো ব্যাপারটা মৌয়ের বাবাকে জানালেন, আর সাথে এও বললেন যে, দেখেছ, মেয়েটার স্বাস্থ্য দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। সে এত শুকিয়ে যাচ্ছে কেন বলো তো? ওর মধ্যে অদ্ভুত পরিবর্তন এসেছে সেই পুতুল পাবার পর থেকে। বাবা হেসে উড়িয়ে দিলেন ব্যাপারটা আর বললেন, কত বলেছি তোমাকে, অত খাটুনি করতে হবে না। অতিরিক্ত খাটুনি করতে গিয়ে আজ উল্টা পাল্টা দেখে যাচ্ছ। মৌ বড় হচ্ছে, স্বাস্থ্য তো একটু ঘাটবেই। মৌয়ের মা কিছু বলে না, কিন্তু সেই পুতুল হাঁটার দৃশ্যটি তার চোখে এখনো ভাসছে। পরের দিন মৌ খাবার খাওয়ার সময় বলে ওঠে, জানো মা, অলির চোখগুলো থেকে না জল পড়ে। ও কেঁদে কেঁদে লাল করে দেয় চোখগুলো। আমি জিজ্ঞাসা করি, কেন কাঁদো? কিন্তু সে উত্তর দেয় না। তুমি ওকে জিজ্ঞাসা করো না মা, প্লিজ। মৌয়ের মা আরও আতঙ্কিত হয়ে ওঠে। তিনি ঠিক করলেন এবার থেকে সেই পুতুলটির কার্যকলাপের উপর তিনি পুরো নজর রাখবেন। এইভাবে কেটে গেল প্রায় 2 মাস। এর মধ্যে মৌ স্কুলে গেছে মাত্র হাতে গোনা কয়েকদিন। আর বর্তমানে মৌ শয্যাশায়ী। শহরের সবচেয়ে বড় বড় ডাক্তারও মৌয়ের অসুখ নির্ধারণ করতে ব্যর্থ।
তার ছোট্ট শরীর এখন বিছানার সাথে মিশে গেছে। অবস্থাটা এমন হয়ে গেছে যে তার সেই ছোট্ট শরীরে সবকটি হাড় গোনা যাচ্ছে, কিন্তু তবুও সে পুতুল ছাড়তে নারাজ। সেদিন রাতের ঘটনা। মৌ পুতুলটিকে সাথে নিয়ে ঘুমিয়েছে। মৌয়ের মা চুপিসারে সব কিছু দেখে যাচ্ছে দরজার ফাঁক দিয়ে। এরপর তিনি যে দৃশ্য দেখলেন তাতে তিনি আরেকটু হলেই জ্ঞান হারাতেন। তিনি দেখলেন যে পুতুলটা ধীরে ধীরে মৌয়ের হাত সরিয়ে উঠে যাচ্ছে, তারপর ধীরে ধীরে পুতুলটা মৌয়ের শরীরের উপর উঠে গেল। পুতুলটা মৌয়ের কাঁধে মুখ দিয়ে বসে থাকলো, তার পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে। নিজেকে নিয়ন্ত্রণ করে সামলে নিয়ে দড়াম করে দরজাটা খুলে ভিতরে যেতেই তিনি দেখলেন পুতুলটি মৌয়ের হাতের নিচেই। এটা কিভাবে সম্ভব? তিনি ভালোভাবে পুতুলটিকে দেখতে লাগলেন। নিজের অজান্তেই তার শরীরের লোম দাঁড়িয়ে উঠল। তিনি দেখলেন যে পুতুলটির মুখে রক্ত লেগে আছে, অর্থাৎ পুতুলটি মৌয়ের কাঁধে মুখ লাগিয়ে রক্ত খাচ্ছিল। এই পুতুল সম্পর্কে তার আর কোনো কিছুই জানা বাকি নেই। এটা একটা অভিশপ্ত পুতুল। সেই দিন রাতেই মৌয়ের বাবাকে সব ঘটনা বলে, কিন্তু বাবা কিছুতেই বিশ্বাস করছে না। সমস্ত কিছুই হেসে উড়িয়ে দিলেন। এরপর মাঝখানে একদিনের বিরতি। দিন দিন পুতুলের প্রতি মেয়ের এরকম কার্যলীলা দেখে মৌয়ের বাবা একদিন মৌয়ের অগোচরে পুতুলটিকে গোডাউনে রেখে চলে আসেন। কিন্তু মৌয়ের বাবাকে অবাক করে দিয়ে সেই পুতুল মৌয়ের বাবার আগের যেখানে ছিল সেখানে এসে হাজির হয়ে যায়। মৌয়ের বাবা এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে ওঠেন। তার কথা আটকে যায়। ঠিক মনে আছে, তিনি পুতুলটিকেই নিয়ে গিয়েছিলেন, অথচ তার আসার আগেই এটি হাজির। না না, বিষয়টা মোটেও ভালো ঠেকছে না। সেই দিনই মৌয়ের বাবা মৌয়ের মায়ের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে ছুটে গেলেন এক তান্ত্রিকের কাছে। নিয়ে এলেন সেই তান্ত্রিককে বাড়িতে। তান্ত্রিক সব শুনে পুতুলটিকে দেখতে চাইলেন। পুতুলটি হাতে নিতেই পুতুলটি কেঁপে উঠল, যেন পুতুলটির মধ্যে প্রাণ আছে, যেন নিঃশ্বাস নিচ্ছে পুতুলটি। সব কিছু দেখে আতঙ্ক মিশ্রিত ভয়ে বিস্মিত মৌয়ের বাবা আর মা। তান্ত্রিক বললেন, এটা কোনো সাধারণ পুতুল নয়। এই পুতুলের মধ্যে বিদ্ধ করা আছে শহরের বড় মহিলা গ্যাংস্টার রাহি ডাকাতিনির আত্মা। রাহি ডাকাতিনি কে বা কারা যেন তাকে হত্যা করেছিল কুপিয়ে, আর তারপর তার শরীর পিস পিস করে কুকুরকে খাইয়েছিল। কিন্তু এই রাহি ডাকাতিনির আত্মা পুতুলে কিভাবে? তান্ত্রিক আবার বলতে শুরু করলেন। রাহিকে মেরে ফেললেও তার আত্মা কিছুতেই শান্ত হচ্ছিল না। এদিকে ওদিকে ঘুরে সবাইকে বিরক্ত করছিল, এমনকি ওর আত্মার হাতে কয়েকজনের প্রাণও গেছে। তারপর একজন বিখ্যাত তান্ত্রিককে ডেকে নিয়ে আসা হয়। সে এই অদ্ভুত পুতুলটি তৈরি করে তাতে রাহি ডাকাতিনির আত্মা বিদ্ধ করে, আর সবাই তার আত্মার থেকে মুক্তি পায়। আপনাদের ভাগ্য ভালো, দেরিতে হলেও ব্যাপারটা বুঝতে পেরেছেন, না হলে হয়তো আপনাদের মেয়েকে জীবন্ত পেতেন না। মেয়ের জেদের প্রতি একটু খেয়াল রাখুন, জেদকে বসে আনতে শিখান ওকে। এরপর সেই তান্ত্রিক পুতুলকে নিয়ে চলে যায়, আর মৌ অলি অলি বলে চিৎকার করতে থাকে। কিন্তু মৌয়ের বাবার ক্ষমতা নেই যে মেয়েকে বোঝাবে যে সেই অলি অলি নয়, এটা আসলে এক অভিশপ্ত আত্মার কুঁড়ে ঘর। আজকের ভৌতিক ঘটনা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানান। ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। প্রত্যেক শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9টায় নতুন নতুন ভৌতিক ঘটনা নিয়ে হাজির হই আপনাদের সামনে। মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।